ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিভিন্ন আসনে শুরু হয়েছে ভোটের অঙ্ক কষা। অভিজাত এলাকা, গুলশান, বনানী এবং বস্তিবহুল অঞ্চল নিয়ে গঠিত ঢাকা 17 আসনেও চলছে জোর আলোচনা। কারণ দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে এই আসন থেকেই প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে বিজয় নিশ্চিত করতে হলে যেমন অভিজাত শ্রেণীর সমর্থন দরকার, তেমনি প্রয়োজন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ভোটও। মাত্র 1 মাস আগেও এখানে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তারেক রহমানের প্রার্থী হওয়ার ঘোষণার পর পুরো রাজনৈতিক চিত্রই বদলে গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস, বেড়েছে প্রচারণার গতি ও প্রস্তুতি। অন্যদিকে শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। আগে বিজেপির আন্দালিব রহমান পার্থ প্রার্থী থাকায় জামায়াত তুলনামূলক স্বস্তিতে থাকলেও তারেক রহমানের প্রার্থী হওয়ায় ভোটের সমীকরণ এখন অনেকটাই জটিল। তবুও জামায়াতের দাবি তাদের জনপ্রিয়তা অটুট রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিজয় তাদের দিকেই যাবে। ভোটারদের প্রত্যাশাও আসন ভেদে ভিন্ন। গুলশান ও বনানীর ভোটাররা নিরাপত্তা, কর্মসংস্থান এবং উন্নয়নমূলক পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন। আর করাইল, সাততলা ও ভাসানচেক বস্তির বাসিন্দারা চান নির্বাচিত প্রতিনিধি যেন নিয়মিত খোঁজ খবর নেন এবং জীবনমান উন্নয়নে বাস্তব ও দৃশ্যমান উদ্যোগ নেন। ইতোমধ্যে বিএনপি ঢাকা 17 আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। জানা গেছে 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন। দলের প্রত্যাশা বিপুল ভোটে এই আসনে জয়ী হবেন বিএনপির চেয়ারম্যান। সব মিলিয়ে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইকে ঘিরে ঢাকা 17 আসনে ক্রমেই বাড়ছে উত্তাপ। অভিজাত ও সাধারণ ভোটার কার সমর্থন শেষ পর্যন্ত কাকে এগিয়ে নেবে, এই সিদ্ধান্ত আসবে ভোটের দিনই। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।